হঠাৎ করে ছেলে এসে বলে, আমি তখন ছাদে কাজ করতেছিলাম, তোমাকে একটা কথা বলার আছে, তুমি এতক্ষণ পর্যন্ত ছাদে কি কাজ করো? আমি তো ভয়ে পেয়েছিলাম। ও এরকম সচরাচর ভাবে কখনো আমাকে এরকম ছাদে গিয়ে জিজ্ঞেস করে না। ওকে বললো ছাদ থেকে নাইমা আসতে, তারপর আমিও নাইমা আসলাম। বললো কি, আম্মু সেদিন যে তুমি রান্না করেছিল লম্বা লম্বা সেই পিঠাগুলো তুমি রান্না করো। ছেলের মুখ দেখেই আমি বুঝতে পেরেছি যে সন্ধ্যার নাস্তার জন্য ক্ষুদে লেগেছে। তাই আমি আর এক মুহূর্ত দেরি করিনি, ফ্রিজ থেকে দুধ 2 কেজি বার করে 1 কেজির মতো করে নিয়েছি। আর এদিকে পিঠা বানানোর জন্য ডোটা করে নিয়ে তারপরে পিঠা তৈরি করে এখন এই পিঠা পাতিলের মধ্যে দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়তে হবে। আগে এরকম একবার ওকে বানিয়ে দিয়েছিলাম, খেয়ে কিন্তু মজা পেয়েছে, তার কারণে আবার বলল। ছেলে পিঠার নামটা জানতে পারে না দেখেই বলতে পারে নাই। তো যাই হোক, এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় সেই পিঠা বলে। আবার এর থেকে ছোট ছোট যেগুলো তৈরি করা হয় এগুলোকে বলা হয় জিরা পিঠা। ওগুলো দোকানেই কিন্তু পাওয়া যায়। জিরা পিঠা থেকে কিন্তু এই পিঠা অনেক মজা, এগুলো মুখে দিলে মুখে কিন্তু লেগে থাকে। সেই পিঠার সাথে আমি আবার গুঁড়ো দুধ দিয়েছি। এই ঠান্ডা হলে কিন্তু এই পিঠা আরো ঘন হবে, খেতে আরো ভালো লাগবে।